এরপর আমরা 3 দাগের ট্রু ফলস প্রশ্নটির উত্তর করব। প্রশ্নটি হলো, মনে করো এ বার হলো এ ঘটনার পূরক ঘটনা এবং বিবৃতি 1 বলা আছে পি অফ এ বার প্লাস বি ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ এ বি। তোমরা মনে রাখবে পি অফ এ বি বলতে যা বোঝায় পি অফ এ ইন্টারসেকশন বি বলতে একই অর্থ বোঝায়, অর্থাৎ পি অফ এ বি আর পি অফ এ ইন্টারসেকশন বি একই অর্থ প্রকাশ করে। বিবৃতি 2-তে বলা আছে পি অফ এ প্লাস বি বার ইকুয়াল টু 1 প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি। বিবৃতি 1 এবং বিবৃতি 2 আমাদের ভালোভাবে দেখে বলতে হবে যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা। তার উপর ভিত্তি করে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক সেটি আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। আমি প্রথমে একটি ভেন চিত্র অঙ্কন করলাম। এখানে লাল কালারের যে বৃত্তটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে এ সেট এবং ব্লু কালারের যে বৃত্তটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বি সেট। এখন পিঙ্ক কালার দিয়ে যেটুকু অংশ চিহ্নিত করা আছে সেই অংশটুকু হচ্ছে এ মাইনাস বি। এ মাইনাস বিকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট বা বি বার। আর সবুজ কালার দিয়ে যে অংশটুকু চিহ্নিত করা আছে সেটি হচ্ছে বি মাইনাস এ। বি মাইনাস একে আমরা লিখতে পারি বি ইন্টারসেকশন এ তার কমপ্লিমেন্ট বা এ বার। আর মাঝখানের যে সাদা অংশটা দেখতে পাচ্ছ এই অংশে এও আছে বিও আছে, তাই এই সাদা অংশটির নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি, বা একে তুমি বলতে পারো সংক্ষেপে এ বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? দেখো, আমি যদি ছবি থেকে লিখি তাহলে কি হবে? পি অফ এ ইন্টারসেকশন বি বার মানে হচ্ছে পিঙ্ক কালার চিহ্নিত অংশটি। দেখো, আমি যদি এ সেটের প্রবাবিলিটি অর্থাৎ পি অফ এ থেকে যদি আমরা পি অফ এ বি বাদ দিয়ে দিই তাহলে পিঙ্ক কালারযুক্ত অংশটি পড়ে থাকে। তাহলে আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তুমি যদি আরও সংক্ষেপে মনে রাখতে চাও তাহলে কিভাবে মনে রাখবে সেটা আমি বলে দিই। পি অফ এ ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু, প্রথমে তুমি দেখবে যে দুটো সেট আছে সেই দুটো সেটের মধ্যে কার মাথায় বার নেই বা কমপ্লিমেন্ট নেই। আমি দেখতে পাচ্ছি এর মাথায় কোনো কমপ্লিমেন্ট নেই, তাই আমি প্রথমে পি অফ এ লিখে ফেলব মাইনাস, এবার যে দুটো সেট এখানে দেওয়া আছে সেই দুটো সেটের বার ছাড়া ইন্টারসেকশন লিখব, অর্থাৎ লিখব আমরা পি অফ এ ইন্টারসেকশন বি। এরপর আমরা পি অফ বি ইন্টারসেকশন এ বার নির্ণয় করব। পি অফ বি ইন্টারসেকশন এ বার, দেখো আমি যে সংক্ষেপে সূত্রটি বললাম সেই অনুযায়ী প্রথমে আমরা দেখতে পাচ্ছি বি এর মাথায় কোনো বার নেই, তাই আমরা প্রথমে লিখে ফেলব পি অফ বি মাইনাস পি অফ, এখানে যে দুটো সেট আছে বার বাদে তাদের ইন্টারসেকশন, পি অফ এ ইন্টারসেকশন বি, বা তুমি বি ইন্টারসেকশন এও লিখতে পারো। বা ছবি দেখে লিখলে, দেখো ছবি দেখে লিখলে আমি যদি এই পুরো বি সেটটা থেকে আমি এ ইন্টারসেকশন বি বাদ দিয়ে দিই তাহলেই পি অফ বি মাইনাস এ আমরা পেয়ে যাব। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। প্রথমে আমরা বিবৃতি 1 দেখব, বিবৃতি 1টি সত্য কিনা মিথ্যা। তার জন্য আমরা প্রথমে বিবৃতি 1-এর বাম পক্ষটি লিখে ফেললাম। বাম পক্ষে আছে পি অফ এ বার প্লাস বি। পি অফ এ বার প্লাস বি মানে হচ্ছে আমরা লিখতে পারি পি অফ এ বার ইউনিয়ন
বি। পি অফ এ বার ইউনিয়ন বি এর সূত্র আমরা সবাই জানি। পি অফ এ বার ইউনিয়ন বি এর সূত্রটি হলো পি অফ এ বার প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বার ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ বার, এটা মানে আমরা জানি 1 মাইনাস পি অফ এ, তারপরে পি অফ বি যেমন আছে সেটা আমরা লিখলাম, মাইনাস পি অফ এ বার ইন্টারসেকশন বি মানে আমরা লিখতে পারবো কি লিখতে পারবো না পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, বা লিখতে পারি পি অফ এ বি। এবার যদি আমরা ব্র্যাকেটটি তুলে দিই তাহলে আমরা পাবো 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ বি। এবার যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস পি অফ বি আর মাইনাস পি অফ বি কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকলো, তাহলে আমার পড়ে থাকলো 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ এ বি। দেখো বিবৃতি যে 1 আছে তার ডান পক্ষে যেটি আছে আর আমরা যেটি পেলাম সেটি দেখো একই, তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে বিবৃতি 1 সত্য, অর্থাৎ বিবৃতি 1 হচ্ছে সত্য। তাহলে আমরা এখানে লিখে ফেলি না বিবৃতি 1 কি না বিবৃতি 1 হলো সত্য বা ট্রু। এরপর আমরা বিবৃতি 2 নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি বিবৃতি 2 এর বাম পক্ষে আছে পি অফ এ প্লাস বি বার আর ডান পক্ষে আছে 1 প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি। চলো আমরা নেক্সট পেজে বিবৃতি 2 নিয়ে আলোচনা করি। বিবৃতি 2, বিবৃতি 2 এর বাম পক্ষে আছে পি অফ এ প্লাস বি বার। পি অফ এ প্লাস বি বার একে আমরা লিখতে পারবো পি অফ এ ইউনিয়ন বি বার। পি অফ এ ইউনিয়ন বি বার এর ফর্মুলা আমরা জানি যে পি অফ এ প্লাস পি অফ বি বার মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু পরের লাইন আমরা লিখতে পারি পি অফ এ পি অফ বি বার এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1 মাইনাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বার, এটার পরিবর্তে আমরা কি লিখব, আমরা লিখব পি অফ এ মাইনাস পি অফ এ বি। এবার যদি আমরা সমস্ত ব্র্যাকেটগুলো তুলে দিই তাহলে কি পাচ্ছি দেখো পি অফ এ প্লাস 1 মাইনাস পি অফ বি মাইনাস পি অফ এ প্লাস পি অফ এ বি। এবার দেখো এই প্লাস পি অফ এ আর মাইনাস পি অফ এ কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকলো, আমাদের পড়ে থাকলো 1 মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ বি। চলো আমরা দেখে নিই বিবৃতি 2 এর ডান পক্ষে কী ছিল। বিবৃতি 2 এর দেখো ডান পক্ষে ছিল 1 প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি, কিন্তু আমরা পেলাম কি 1 মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ বি। তাহলে আমরা বলতে পারি যে বিবৃতি 2 হচ্ছে মিথ্যা বা ফলস। তাহলে আমরা কি পেলাম না বিবৃতি 2 হচ্ছে ফলস, তাহলে আমার বিবৃতি 1 সত্য আর বিবৃতি 2 হচ্ছে মিথ্যা। তাহলে এবার দেখি অপশনগুলোর মধ্যে কোন অপশনটি একেবারেই সঠিক। দেখো এতে দেওয়া আছে বিবৃতি 1 সত্য, বিতে দেওয়া আছে বিবৃতি 2 সত্য, তাহলে বি আমার হচ্ছে না। সিতে দেওয়া আছে বিবৃতি 1 2 সত্য, দুটোই সত্য, এটা নয়, তাহলে সিও হচ্ছে না। ডিতে দেওয়া আছে বিবৃতি 1 2 মিথ্যা, তাহলে ডিও হবে না। তাহলে আমার সঠিক উত্তর হবে এ।